সাপ এমন একটি প্রাণী যার কথা শুনলেই মানুষ ভয়ে আঁতকে ওঠে। হঠাৎ চোখের সামনে সাপ চলে এলে কয়েক সেকেন্ডের জন্য কিছুই বুঝতে পারবেন না আপনিও। সাপের কামড়ের পর ঘটনাস্থলে চিকিৎসা না দেওয়া হলে মৃত্যু প্রায় নিশ্চিত। তবে এ তো গেল মানুষের কথা। এমন একটি প্রাণী রয়েছে যার উপর সাপেরই প্রাণীর। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমরা বেজির কথা বলছি। বিষাক্ত সাপ কামড়ালেও মৃত্যু হয় না বেজির। সাপের শত্রু হিসেবে বিবেচিত বেজি কিভাবে বাঁচে, এমন প্রশ্ন অনেকের মাথায় ঘুরপাক খায়। আমরা সবাই জানি বহু প্রাণীরই সাপের বিষে মৃত্যু হয়। সাপ কামড়ানোর পরেও বেজির কিন্তু মৃত্যু হয় না। সাপের সাথে লড়াই করে বেঁচে যায় বেজি। বিশাল আকারের সাপকেও কাত করে দেয় বেজি। আরেকবার লড়াই শুরু হলে সাপের আর রক্ষে থাকে না। সাপ আসলে নেউলের বাচ্চাকে খায়, কিন্তু প্রাপ্তবয়স্ক বেজির সঙ্গে লড়াই হলে সাপের মৃত্যু হতে পারে। আসলে বেজির শরীরে অ্যাসিটাইলকোলিন বা নিকোটিনিক অ্যাসিটাইলকোলিন রিসেপ্টর থাকে। এটি একটি নিউরোট্রান্সমিটার যা তাদের মস্তিষ্কে থাকে। এটি রক্তে মিশ্রিত বিষের নিউরোটক্সিক প্রভাব কমায়। সেই কারণে সাপের বিষে বেজি মারা যায় না, তারা সাপের বিষ প্রতিরোধী। ফরেস্ট ওয়াইল্ড লাইফ ওয়েবসাইটের রিপোর্ট অনুযায়ী বেজি এবং সাপের মধ্যে শত্রুতা স্বাভাবিকভাবেই ঘটে। সাপ তাদের খাদ্য। তারা সাপ শিকার করে শুধু খাবারের জন্যই নয়। মজার ব্যাপার হলো, বেজি বেশিরভাগ সময়ই প্রথমে আক্রমণ করে না। তারা আক্রমণ করে শুধুমাত্র নিজেকে বা তাদের সন্তানদের সাপের আক্রমণ থেকে বাঁচানোর জন্য। ভারতীয় ধূসর রঙের বেজি সবচেয়ে বিপজ্জনক সাপদের জন্য। সাপের শত্রু হিসেবে বিবেচনা করা হয় তাদের। আমরা সবাই জানি রাসেলস ভাইপার কিং কোবরাকে খায়, আর সেই কিং কোবরাকেই বেজি মুহূর্তেই মেরে ফেলতে সক্ষম। কামরুল ইসলাম, নিউজ ডেস্ক।